সেঞ্চুরির ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই, সচিনের সঙ্গে কুকের নয়, বলতে গেলে 22 গজের সঙ্গে এই লড়াইয়ের সম্পর্ক নেই কোনোভাবেই। তাহলে সেঞ্চুরি করছেন কে বা কারা? জীবনের 22 গজে 4 ছক্কা হাঁকিয়ে ইতিমধ্যেই 100 রান পার করেছেন মনোহর রাইচ এবং সমর মুখোপাধ্যায়। তাঁদের পর এবার বাঙালির সেঞ্চুরি ক্লাবের নবীনতম সদস্য সুনীতি সেন। গত শুক্রবারই 100 পূর্ণ করেছেন সুনীতি দেবী। ব্রিটিশ ভারতের আলিপুরদুয়ারে জন্ম, সেই আমলে স্কুলে পড়েছেন। ক্লাস 8 পর্যন্ত মেধাবী কন্যাকে পড়ানোর সাহস দেখিয়েছিলেন সুনীতি দেবীর বাবা। তারপর বিয়ের পর স্বামীর হাত ধরে হলদিবাড়ি, সেখানেই মানুষ করেছেন 7 ছেলে 3 মেয়েকে। বিগত 5 বছর অবশ্য কলকাতায় অবসরপ্রাপ্ত ছেলেদের কাছে ওর পাকা বাসা। শতক ছুঁয়ে আজও নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন তিনি। ঘড়ির কাঁটা 5:30টার ঘর ছুঁলেই উঠে পড়েন, নিজের বিছানা নিজের হাতেই তোলেন, তারপর পরিপাটি স্নান। এতেই শেষ নয়, স্নানের পর প্রসাধনেও রীতিমতো সময় দেন। আরে বাবা, সেঞ্চুরি পার ত্বকের জেলাটাকে তো ধরে রাখতে হবে। স্নান সাজগোজ সেরে শুদ্ধ দেহে মনে সোজা ঠাকুর ঘর, ওখানে দিনের বেশি কিছুটা সময় কাটান সুনীতি দেবী। রীতিমতো ঘণ্টা বাজিয়ে প্রদীপ নিয়ে আরতি। বেলা আরো একটু গড়ালে শরীর চর্চার পালা। ফিটনেস নিয়ে রীতিমতো খুঁতখুঁতানি আছে যে। এমনি করে সকালটা কেটে যায়, মাঝে হালকা একটু জলখাবার। বেলা দুপুরের দিকে গড়াতে শুরু করলে বারান্দায় নিরিবিলিতে একটু বিশ্রাম, চেয়ে থাকা, ঘুরে আসা স্মৃতির পথ ধরে। কিছুদিন আগেও নিয়ম করে খবরের কাগজ পড়তেন, তবে চোখের সমস্যার জন্য ইদানিং সেই অভ্যেস ছাড়তে হয়েছে। সুনীতি দেবীর নির্জনতায় ভাগ বসাতে অনেক সময় এসে হাজির হন ছেলে মেয়ে নাতি নাতনিরা। তারপর চলে আড্ডা। দুঃখ কি নেই সুনীতি দেবীর? দীর্ঘ জীবনে হারিয়েছেন 2 পুত্র, 2 পুত্রবধূকে। স্বপনে বা জাগরণে ঘুরে ফিরে আসে তাঁরা, নিয়ে আসে হাহাকার। তবু নিত্য আনন্দময় পৃথিবীতেই বিচরণ সেঞ্চুরি পার সুনীতির। সম্প্রতি 100-এ পা দিয়েছেন কলকাতার আরও এক বাঙালি, মনোহর রাইচ। শতবর্ষ দিব্যি সুস্থ তিনি। মনোহরবাবুর দাবি, দীর্ঘায়ু জীবনের নেপথ্যে তার দীর্ঘদিনের খাদ্যাভ্যাস। পান্তা ভাত আর শুঁটকি মাছ তার বড্ড প্রিয়। বয়স বেড়েছে, এখন তাই বদল এসেছে ডায়েটেও। এক নজরে দেখে নেওয়া যাক মনোহরবাবুর রোজ নামচা। শীতে ঘুম থেকে ওঠা একটু দেরিতে। সকাল 10টা নাগাদ চিঁড়ে সেদ্ধ ও 1 কাপ কফি। বেলা 12টায় মাছের ঝোল দিয়ে ভাত, সঙ্গে কিছুটা সবজি, কখনো একটু ডাল, সব একসঙ্গে মেখে। বিকেল 5টায় কফি, সঙ্গে 2 বিস্কুট। সন্ধ্যে 6টা নাগাদ আবার একটু চিঁড়ে সেদ্ধ। রাতের খাবার স্রেফ দুধ ভাত। স্পেশাল বলতে আমি ছোটবেলায় দেখেছি তার কাঁচা সবজিটা খাওয়া খুব। এছাড়া তো মাছ ভাত ডাল, যেরকম সবজিটা তার চাই। ভাতের সাথে একটা সবজি, বিশেষ করে লাউ ডাঁটা ফাটা, এই সমস্ত ডাঁটা জাতীয় জিনিস, এগুলো বাবা ভালোবাসেন খুব। মনোহর বাবুর মতো এত কড়াকড়ি অবশ্য নেই সুনীতি দেবীর ডায়েটে। হালকা খান, অল্প খান, তবে শুধুই নিরামিষ, সঙ্গে চাই দই মিষ্টি।
যাদের সুগার আছে, যারা ডায়াবেটিসের অলরেডি রুগী, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা ক্ষেত্রে আমরা বারণ করব, কিন্তু এমনিতে নয়। কারণ আগেন আমাদের বাঙালি জাতীয় মিষ্টিটা তৈরি হয় কিন্তু দুধ জাতীয় জিনিস থেকে, তাহলে খুব ভালো একটা ক্যালসিয়াম পেয়ে যায়, যেটা ওনাদের পরবর্তীকালে হেল্প অবশ্যই হচ্ছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে একটু সহজ পাচ্ছ যদি খাওয়ার হয়, কেন খালি যে একটা আমরা যদি ধরি একটা 100 বছর মানে একটা সেন্টেরিয়ান একটা মানুষ, তাহলে কিন্তু তাদের অনেক কিছু প্রবলেম থাকে। ফার্স্ট প্রবলেম হচ্ছে ওরাল ইনটেক বা ধরুন ডেন্টাল, দাঁতের প্রবলেম একটা থেকেই থাকে। তো সেই জায়গাটায় আমরা ধরি একটা সফট ডায়েট বা সহজ পাচ্য যদি খাবার খাই, অনেকে দেখবেন একটু পাতলা করে একটু মেখে খেতে পারেন, মানে সেই ক্ষেত্রে সেটা ইজিলি ডাইজেস্টেড হয়ে যায়। নিরামিষ খাওয়ার, যাদের নিরামিষ খাওয়ায় তাদের আমরা দেখেছি যে তাদের লং লাইফটা একটু বেশি থাকে। কারণ এই সময় আরেকটা জিনিস হয় যেটা খুব ইনফেকশন ক্যারি করে ওরা, তো সেই জন্যে আমরা একটু নিরামিষ খেলে একটু বেটার ফিলিংস হয় বা ইজিলি ডাইজেস্টেডও হয়, যেখানে অবশ্য মাছ মাংস ডিম বা অন্যান্য জাতীয় মাংসগুলো অনেকটা সহজপাচ্য নয়। মেনুতে যাই থাক না কেন, পরিবারের সকলের সঙ্গে রয়ে বসে খেতে বড্ড ভালোবাসেন সুনীতি দেবী। ওইটুকু সময় যে সবাইকে কাছে পাওয়া যায়। আবার দুপুরে খাওয়া দাওয়া গোবিন্দভোগের চালের ভাত, ডাল, ভাজা, শাক, তারপরে পনির তরকারি, চাটনি, দই মিষ্টি রোজই খায়। আর চাটনিও দরকার রোজই। আবার সন্ধ্যার সময় একটু ছানা খেলো, ছানা খেয়ে তারপর টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে আর কি। আর রাত্রিরে মিষ্টি আর মুড়ি বা সন্দেশ মুড়ি খেলেন আর কি। বয়সের ছাপ প্রভাব ফেলেছে শরীরে, কিন্তু ছুঁতে পারেনি তার মগজের ধারকে। প্রায় 90 বছর আগে দুবিনুনি ঝুলিয়ে সুনীতি একাডেমিতে পড়তে যাওয়া মেয়েটির কাছে এই 2012তেও ভরসা প্রখর স্মৃতিশক্তি। মার স্মৃতিশক্তি হচ্ছে অসম্ভব। আমরা এতজন ভাই বোন আছি, তাদের ছেলে মেয়ে নাতিপুতি সবার নাম একেবারে তার মুখস্থই বলতে পারে, যেটা আমরা অনেক সময় ভুলে যাই, আমি মনেই করতে পারি না। তখন হয়তো মাকেই আমাদের জিজ্ঞাসা করতে হয়, মা ওর মেয়ের নামটা কী বা ছেলের নামটা কী। বড় সংসার একা হাতে সামলেছেন সব, ছেলে মেয়েদের মানুষ করেছেন, বিয়ে দিয়েছেন। আজ তাঁরাও প্রৌঢ়ত্বের দোরগোড়ায়। সুস্থ দেহে সজাগ মস্তিষ্কে দিব্যি আছেন সুনীতি দেবী। সেঞ্চুরি পার করা আজকের সময় অ্যাচিভমেন্ট হলেও মহাভারতের সময় ছিল আকচার। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সরসজ্জায় পতিত হওয়ার আগে ভীষ্মের বয়স ছিল 117। যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের সঙ্গে সমানে পাল্লা দেওয়া দ্রোণাচার্য তখন তার সমবয়সী। ভীষ্ম তাঁর বাবা শান্তনুর কাছ থেকে পেয়েছিলেন ইচ্ছা মৃত্যুর বর। যুদ্ধ করতে যাচ্ছেন যখন ভীষ্ম, সে সময়টা তার বয়স অন্তত 117-18 বছর বয়স প্রায় হয়ে গেছে, যেহেতু ভীষ্ম পিতামহ সবচেয়ে বেশি তার বয়স। দ্রোণাচার্য সেই রকম। দ্রোণাচার্যের ক্ষেত্রেও মানে ইচ্ছা মৃত্যু না হলেও প্রায় ইচ্ছা মৃত্যুর মতোই। এখন এরা যে বেঁচেছিলেন, এই বাঁচাটা কিন্তু একটা বিশাল লাইফ তারা বাঁচলেন, কিন্তু খুব সুস্থভাবে বাঁচলেন। সেই যুদ্ধবিগ্রহ নিয়ে যে জীবন কাটানো এবং সেটা সুস্থভাবে জীবনটা রাখা, এটা তাদের একটা ট্রিক ছিল, একটা ঘটনা। সেখানে ইচ্ছা মৃত্যুটা অনেক কাজে লেগে যায়। শুধুমাত্র দীর্ঘ জীবন নয়, জীবন সে সময় ছিল সদা আনন্দময়। স্ফূর্তিতে বেঁচে থাকার মূলমন্ত্রই ছিল মানসিক আনন্দ। মহাভারত হোক বা পুরাণ, অথবা চৈতন্য চরিতামৃত বা বৈষ্ণব সাহিত্য, সর্বত্রই একই ছবি। ঐতরেয় ব্রাহ্মণী কথাটা আছে যে দেখো, চলার মধ্যেই কিন্তু জীবন। তুমি বেঁচে থাকাটা শুয়ে থাকা নয়, কিন্তু চৈতন্য চরিতামৃত এবং ইত্যাদি যে আমাদের বৈষ্ণব গ্রন্থগুলো আছে, সেখানে বলছে যে হরিনাম করো, কিন্তু সাধারণের কাছে উপদেশটা এই যে অনায়াসে মরণ, জীবন দৈন্যবিনে। জীবনে দীনতা থাকবে না এবং অনায়াসে মরণ হবে। কৃষ্ণ ভজিলে, মানে কৃষ্ণকে যদি ভজনা করো তাহলে এই দুটো তোমার হবে। অধারিতভাবে আমার জীবনে নিড কম থাকবে, আমার এইটা চাই ওটা চাই করব না,
এরকম করতে করতে কিন্তু মানুষের একটা সুস্থ জীবন চলে আসে। এই যে একটা নীতি ওরা নির্ধারণ করেছিলেন, এটাই কিন্তু ওদের মতে কিন্তু এটাই সুস্থ থাকার কারণ। যে সুস্থতা থাকতে গেলে শুধুমাত্র শারীরিক ব্যাধি নয়, কিন্তু ওরা মানসিক ব্যাধির উপর খুব জোর দিয়েছেন। যে সুস্থ থাকার জন্য তোমার কিন্তু এই রিনাউন্সিয়েশনটা দরকার, যে যা কিছু ঘটবে সেটাকে তুমি সুস্থভাবে নাও, তুমি কালের গতি হিসেবে নাও, জীবনের দর্শন হিসেবে নাও। সেই আনন্দ অমৃতই পাথেও আজকের মনোহর সুনীতির কাছে। সুযোগ পেলেই মনোহর গিয়ে বসেন স্বহস্তে তৈরি ব্যায়ামাগারের আসনে। আর সুনীতি 8 ছেলে মেয়ে 16 নাতি নাতনিতে ভরা সংসারে খুঁজে পান পরিপূর্ণতা। দীর্ঘ জীবনে সামলেছেন অনেক ঝড়ঝাপটা, তাতেও কি মায়ের দায়িত্ব ফুরোয়? মঙ্গল কামনায় আজও তাই অনর্গল আউড়ে যাওয়া লক্ষ্মীর পাঁচালী। পুরো পূর্ণিমা নিশিদিন মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয়ের বাতাস। লক্ষ্মী দেবী বাবে করি বসু নারায়ণ, কহিতেছে নানা কথা সুখিয়ারাপন। হেনকালে বিনা করি আসি মুনি বর, হরি হইয়া বিবাহ ধীরে ধীরে করজোরে করিয়া পুনতি। কহিল নারদ মুনি নারায়ণের প্রতি, কহ মাত্রে কেমন তোমার উচ্চার, চঞ্চলতা পুরা পায় ফিরে দেয়। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।